ফের খড়গপুরে উত্তেজনা, এবার রেলের দেওয়াল ভাঙাকে কেন্দ্র করে উত্তেজনা। খড়গপুরে রেলের দেওয়াল ভাঙাকে কেন্দ্র করে কেন উত্তেজনা? শাবল হাতুড়ি দিয়ে অফিসার্স ক্লাব, সে অফিসার্স ক্লাবের পাশের রাস্তায় এই পাঁচিল রেলের পাঁচিল ভাঙার চেষ্টা বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে আরপিএফ এর বচসা। কেন বিজেপি ভাঙতে গেল? কথা বলবো শঙ্করের সঙ্গে। শঙ্কর, দেখো, আমরা 2 বছর ধরে দেখা যাচ্ছে যে রেলের বিভিন্ন রাস্তা বন্ধ করে দিয়েছিল এই বর্তমানে যে এডিআরএমের দায়িত্বে ছিলেন মনীষা গোয়েল। গতকাল তার বদলি হয়েছে। দিলীপ ঘোষ আজ মঞ্চে দাঁড়িয়ে স্বীকার করলেন যে এডিআরএম তৃণমূলের হয়ে কাজ করে একাধিক রাস্তা বন্ধ করে দিলাম, তাই জন্য তাকে তুড়ি মেরে এখান থেকে সরিয়ে দেওয়া হলো। তারপরে 2 বছর পর তার মনে পড়লো যে এডিআরএম সাধারণ মানুষের রাস্তা বন্ধ করে দিচ্ছে এবং রাস্তা অনেক বস্তিতে উচ্ছেদের নোটিশ দিচ্ছে, যার ফলে রাজ্যের মুখ্যমন্ত্রীকে লোকসভাতে এসে বলতে হয়েছিল যে রেল বস্তিতে হাত দিলে তৃণমূল কর্মীরা সেখানে দাঁড়াবে। কিন্তু আজকে ভিন্ন ছবি। একেবারে প্রচারে গিয়ে যখন বিজেপি কর্মী সমর্থক একেবারে যখন গতকাল এই অর্ডার বেরিয়েছে তার বদলি, তারপরেই আজকে সকালে সেখানে পৌঁছে গিয়ে রাস্তা ভেঙে যায়। দেখি দিলীপ ঘোষ কি বলছেন। মহিলা এসেছিলেন এডিআরএম, টিএমসির সঙ্গে বন্ধুত্ব করে সব কাজ আটকাচ্ছিলেন, সব রাস্তা বন্ধ করে দিচ্ছিলেন। রেলের অফিসারদের চমকাচ্ছিলেন, আরপিএফ কে চমকাচ্ছিলেন, সাধারণ মানুষ, ব্যবসায়ী, ফুচকাওয়ালাকে চমকাচ্ছে, তোকে তুলে দেবো। বাবা, তাকে চমকাচ্ছ? এত বড় নেতা। কালকে তাকে আমরা সরিয়ে দিয়েছি, বাড়ি পাঠিয়ে দিয়েছি। এরকম সে বাংলা সরকারের অফিসার হোক আর রেলের হোক, খড়গপুরের মানুষের জীবনকে যে অশান্ত করবে তাকে আমরা শান্তিতে থাকবো। প্রথম যে ওয়াল দেওয়া হয়েছিল ওইটা ভেঙে দিয়েছি, এইটা আমরা ভাঙছিলাম। এখন রেলের বড় আধিকারির সঙ্গে আমাদের কথা হয়েছে, উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন এর মধ্যে কিছু রেলের জিনিস আছে, ভাইটাল জিনিস। ওনারা বলেন কি এটা আমরা সরিয়ে দেব, সরিয়ে সোমবার এই রাস্তাটা ওনারা ক্লিয়ার করবেন। আর সোমবার এই রাস্তা ক্লিয়ার না হলে এই যে বাড়ি দেখছেন আপনারা, এটা আমরা নিজে হাতে ভাঙবো। এই পাঁচিল তৃণমূল ভাঙতে গিয়েছিল, তখন তৃণমূলের বিরুদ্ধে এফআইআর হয়েছিল। এখন তৃণমূল বলছে বিজেপির বিরুদ্ধে কেন এফআইআর হবে না? आरपीएफ को और बोलना चाहता हूँ, रेल को आपको बोलना चाहता हूँ कि इस समय आप कहाँ पर है, अभी कहाँ पर सोए हैं आप लोग कौन? अगर आप ये जो गलती आज कर रहे हैं, ये आप गलती किसको दिखा रहे हैं? ये जो करना था, सब नाटक कर रहा है, सब का सब नाटक कर रहा है। और आज ऐसा छोटा सा रास्ता जिसको रेल ने बंद कर दिया था, जिसे हमने खोला था, जिसके लिए हमने केस खाया था, डेवलप कर रहा है, इसके लिए हम लोग इस बीच में नहीं आएंगे। आज दिलीप घोष के लोग फिर आके क्यों तोड़ रहे हैं भाई? जब तक आप इशारा नहीं करोगे लोग आपका तोड़ेगा, क्योंकि आप ही का लोग है, आप ही का लोग जाके सब रास्ता तोड़ रहा है, ये सब पब्लिक को गुमराह कर रहा है।